ক্যান ভার্সেস কুড এই দুইটা শব্দের ব্যবহার নিয়ে 90 মানুষ ভুল করে। চলুন পুরো ভিডিও শুরু করার আগে একটা বিষয় জানিয়ে দিচ্ছি। ফিউচার ইংলিশ প্রায় ডেইলি স্পোকেন ইংলিশ নিয়ে প্রায় 100 ভিডিও একদম ফ্রিতে দিবে। শুধু ভিডিও নয়, আপনাদেরকে পিডিএফও দেওয়া হবে। যারা পিডিএফ পেতে চান তারা কমেন্টে পিডিএফ লিখুন। যত ভোট পড়বে আমরা তত বেশি আপনাদের বিষয়টা দেওয়ার সিদ্ধান্ত দ্রুত নিতে পারি। তাহলে চলুন শুরু করা যায়। ক্যান এবং কুড 4টা ভাবে ব্যবহার করা হয়। প্রথম যদি আমরা বলি যে এবিলিটি মানে হচ্ছে সক্ষমতা, পসিবিলিটি মানে সম্ভাবনা, পারমিশন অনুমতি, রিকোয়েস্ট অনুরোধ। এই যে সক্ষমতা ব্যাপারে আমাদের অর্থটা এরকম আসে যে পারা বা পারি, আরেকটা হচ্ছে পারতাম। আচ্ছা একটু বলেন তো, আমি রান্না করতে পারি, আমি সাঁতার কাটতে পারি, আমি ঘুমাতে পারি, তার মানে কি এটা বর্তমান কালে, সেই ক্ষেত্রে আমরা পারা ইউজ করব, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে কি ক্যান। আর পারতাম, পারতাম বললে কি বোঝায়? অতীত কালের বিষয়টা, যে অতীতের ব্যবহার। হ্যাঁ, আমি সাঁতার কাটতে পারতাম, তার মানে অতীত কালের বিষয়টা বলছে, তখন ইউজ করতে হবে কি খুড। এই ক্যান এবং খুডের ব্যবহার এদের প্রত্যেকের পরে আমরা প্রেজেন্ট অর্থাৎ ভি ওয়ান কে ব্যবহার করব। যেমন আমরা যদি বলি যেমন গো, গো হচ্ছে ভি ওয়ান, আর হচ্ছে ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে ভি টু। নো, নো হচ্ছে ভি ওয়ান, আর নিউ হচ্ছে কি ভি টু, তার মানে শুধু ভি ওয়ান ইউজ করতে হবে। তাহলে আমরা একটু চলে আসি। দেখেন, আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি। আই ক্যান বার্ক লাইক এ ডগ, আমি কুকুরের মতো খ্যাও খ্যাও করতে পারি। ঠিক আছে, এরপর দেখেন, আই কুড রান ফাস্ট হোয়েন আই ওয়াজ ইয়ং, আমি ছোটবেলায় কি করতাম? দ্রুত দৌড়াতে পারতাম। তার মানে এখন বড় হয়েছে, এখন অত দ্রুত পারি না। তার মানে অতীতকালের কথা বলা হয়েছে। এই জন্য দেখেন খুড, খুডের পরে রান, এটা হচ্ছে ভি ওয়ান বসছে। এরপরে দেখেন আবার বলছি পসিবিলিটি মানে সম্ভাবনা, একটু বেশি সম্ভাবনা, একটু কম সম্ভাবনা। যেমন আমি বলতে পারি ইট ক্যান রেইন টুমরো, ইট ক্যান রেইন টুমরো, কাল বৃষ্টি হতে পারে। এখন বলেন তো, এই যে বৃষ্টি হতে পারে এটার সম্ভাবনা আছে, কিন্তু ইট কুড রেইন, এটা দেখেন এই যে প্রথম বাক্য দ্বিতীয় বাক্য সেম, পার্থক্য কি? এখানে ক্যান ইউজ করছে, এটার সম্ভাবনা প্রায় আছে 60 থেকে 80% সম্ভাবনা। আর এই যে ইট কুড রেইন, এটা হচ্ছে কম সম্ভাবনা, মানে অনিশ্চিত। বুঝতে পারছেন? তারপর 3 নাম্বার দেখেন পারমিশন, পারমিশন মানে হচ্ছে অনুমতি। এখানে পারি, পারবো, পারবেন এরকম, হ্যাঁ, অনুমতি চাও। যেমন ক্যান আই গো দেয়ার, আমি কি যেতে পারি, প্রশ্ন করা বোঝাইছে। ক্যান আই গো দেয়ার, আমি কি যেতে পারি, আমি কি যেতে পারি, অনুমতি নেওয়া, তাই না? তার মানে আবার দেখেন কুড আই গো দেয়ার, কুড আই গো দেয়ার, আমি কি যেতে পারবো, মানে এটাও সেম, দুইটা বাক্যই সেম। পার্থক্যটা হচ্ছে যে ক্যান আই গো দেয়ার, আমি কি যেতে পারি, আর কুড আই গো দেয়ার অর্থাৎ বেশি পোলাইট, বেশি ভদ্রতা বোঝাইতে আমরা কি ইউজ করতে পারি, কুড ইউজ করতে পারি। এরপর আবার দেখেন অনুরোধের ক্ষেত্রেও আমরা কি ইউজ করতে পারি, এটা ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। তারপর দেখেন এই যে এটা প্রশ্ন করা বোঝাইছে, এই জন্য সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব গুলো সামনে চলে আসছে। তারপর দেখেন কুড ইউ হেল্প মি প্লিজ, আপনি কি আমাকে সাহায্য করবেন দয়া করে, অনুগ্রহ করে। তার মানে পার্থক্যটা হচ্ছে ক্যান হেল্প, এটা হচ্ছে আমাদের নরমালি আমরা ইউজ করতে পারি, আর বেশি একটু ফর্মালিটি মেনটেন করতে চাইলে তাহলে আমরা কুড ইউ হেল্প মি। তার মানে দেখেন, তাহলে আমরা কি বললাম, এই চারটা ক্ষেত্রে, এই চারটা ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, ক্যান এবং কুডের বেসিক বা মৌলিক যে পার্থক্যটা সেটা আমরা কি করতে পারি, বের করতে পারি। তাহলে এখন আপনারা একটু অ্যান্সার করেন তো, এটার ইংলিশ একটু কমেন্টে জানিয়ে দেন। আমি 10 বছর বয়সে সাঁতার কাটতে পারতাম। সবাই একটু কমেন্টে জানান যদি আগের ক্লাসটা পুরোটাই দেখেন। আরেকটা বিষয় যেটা বলি, আমাদের এই যে এরকম ভাবে এই যে আপনাদের ম্যাজিক ফ্লুয়েন্সি মেথড, হ্যাঁ, এরকম ভাবে প্রত্যেকটা ক্লাসের ভিডিওর যদি পিডিএফ পেতে চান তাহলে কমেন্টে লেখুন ভিডিও 1 পিডিএফ লাগবে, আপনার ইনবক্সে ইনশাআল্লাহ পিডিএফ চলে যাবে। তাহলে এই যে ডেইলি স্পোকেন ইংলিশ আমাদের প্রায় 100 ভিডিও আপনাদেরকে দিচ্ছি, ভিডিওগুলো নিয়ে আপনারা কেমন উপকৃত হচ্ছেন সেটা অবশ্যই জানাবেন, এবং পাশাপাশি প্রত্যেকেই রিয়াক্ট, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী বাকি ভিডিওগুলো ইনশাআল্লাহ আসবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।